মঙ্গলবারের এক মধ্যরাত বাঁশঝাড় বাতাসে দুলতে দুলতে অদ্ভুত আওয়াজ করছে। সজীবের তালমাতাল অবস্থার কারণে মনে ভয় তেমন একটা কাজ করছে না। এমনিতে সে ঘরে বসে লোডশেডিং হলেও ভীত হয়ে পড়ে। এই অন্ধকারে ঘুণে খাওয়া রাতে কবর খুঁড়ে তার প্রাক্তনের মৃতদেহখানা দাফন করেছে সে। শনিবারের মধ্যরাত। নতুন প্রেমিকার আবদার এই যে তাকে দামি আংটি দিতে হবে। এই সমস্যা সমাধানের জন্য সজীব প্রাক্তনের কবর খুঁড়ে তার হাতের আংটি খুলে আনার চেষ্টা করল, কিন্তু আংটি খুলছিল না। তাই সে আংটি বের করে আনল অনামিকা আঙ্গুলসহ। রাত বাড়ার সাথে সাথে ঝড় উঠল। সজীবের প্রেমিকা রাত কাটাবে বলে ঝড়ের জন্য আসতে পারেনি। ফোনে চলছে তাদের মধুর প্রেমালাপ। হঠাৎ দরজায় টোকা পড়ে। একটানা টোকা পড়তে থাকল দরজায়। সজীব ফোন রেখে দরজা খুলে দেখল এক সুন্দর রমণী ঝড়ের কবল থেকে আশ্রয় চাইছে। নেশাপানি গেলা সজীবের চোখে খুশির ঝলক। মেয়েটাকে ঘরের ভেতর নিয়ে আসে। মেয়েটা পানি খেতে চাইলে সজীব পানি আনতে যায়। এই সময় মেয়েটাকে যেন খুঁজছিল। সজীব কাছাকাছি এসে পানির গ্লাস বাড়িয়ে দিলে মেয়েটা হাত বাড়িয়ে গ্লাসটা নেয়। সজীব জিজ্ঞেস করল, আরে তোমার আঙ্গুল কি হয়েছে? সজীবের প্রশ্ন শেষ হতে না হতেই মেয়েটা সজীবের গলা চেপে ধরে। মেয়েটার রূপ পরিবর্তন হয়ে যায়। সজীবের চিনতে দেরি হল না যে মেয়েটা কে। সজীবের গলা চেপে মেয়েটা অগ্নিচক্ষু করে চেকিয়ে বলল, আমার আংটি আমায় ফেরত দে।